আসসালামু আলাইকুম। শুরু করছি ভুল না ভাগ্য পর্ব ২। লিখেছেন সৈয়দা নিঝুম, কণ্ঠে আসমা খাতুন। পুনমের আজ মন খুব খারাপ, কারণ সে মেডিকেলে টিকেনি। বাসায় বসে খুব কাঁদছে। ভিতর থেকে দরজা বন্ধ। বাসার খালা তাকে ডাকছে, বুঝাচ্ছে। খালা তাড়াতাড়ি ওর মা বাবাকে ফোন করে বলল, আপা মামুনি কাঁদছে, দরজা বন্ধ, ওকে ফোন দেন। তার মা তাকে ফোন করে বললেন, কি হয়েছে মামুনি? একটু পরেই বাসায় চলে আসব। পুনমের ২ বান্ধবীর হলো, অথচ তার হলো না। সে লজ্জায় বাবা মাকে মুখ দেখাবে কি করে? মানুষ কি বলবে? বাবা মা দুজন ডাক্তার, মেয়ের হলো না। বিকেলে তারা বাসায় এসে মেয়েকে সান্ত্বনা দিল। বাবা মামুনি শোনো, এবার হয়নি তো কি হবে? কি হয়েছে? পরে হবে। বিশ্ববিদ্যালয়ে হলে সেখানে পড়বে, মেডিকেলে পড়তে হবে এমন তো কোনো কথা নেই। আল্লাহ তোমার ভাগ্যে কী রেখেছেন তা তিনিই জানেন। যাই হোক, তুমি তো অনেক চেষ্টা করেছো। বিকেলে মেয়েকে নিয়ে পূর্বাচলে ঘুরতে গেল সবাই। খাসির গোশত দিয়ে চালের রুটি, চাপটি আরও অনেক কিছু খেলো। ওর বাবা মেয়েকে বললেন, বুঝলে মামুনি, আমার মা খুব মজা করে হাঁসের গোশত রান্না করতো, আর তখন আমরা সবাই মিলে চালের রুটি দিয়ে খুব মজা করে খেতাম। আজ এখানে এসে সেটাই মনে পড়লো। লেকে তারা নৌকায় চড়েছে। সেখানে জসিম সাহেবের এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু, কী রে দোস্ত, অনেক দিন পর দেখা হলো, কেমন আছিস? জসিম, আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? ও হ্যাঁ, ভাবি কোথায়? ছেলে মেয়ে কয়জন? তারা কেমন? রবিন, দাঁড়া দোস্ত, সব বলছি। তোর ভাবি পাশেই একটা রিসোর্টে আছে, সেখানে সাথে একমাত্র মেয়েও আছে, আর একমাত্র ছেলে লন্ডনে একটা মেডিকেলে পড়ছে। জসিম, ও তাই না? মেয়েটা এবার কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ারে। এবার তোর কথা বল। জসিম, তুই তো জানিস আমাদের সন্তান অনেক দেরিতে হয়েছে। আমাদের একমাত্র সন্তান আমাদের মেয়ে, এবার মেডিকেলে চান্স পায়নি বলে মন খারাপ, তাই তো এখানে বেড়াতে আসা। আয় পরিচয় করিয়ে দিই। পুনম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রবিন, ভালো মামুনি, তুমি কেমন? পুনম, জি ভালো। আন্টি আসেনি? রবিন, হ্যাঁ মামুনি এসেছে, ওই তো। তারপর তারা সবাই একসাথে বসে অনেক কথা বলল, সবার সাথে সবার পরিচয় হলো। পরের দিন রবিন ও মৌমিতা তাদের বাসায় বসে কথা বলছিল। তাদের মেয়ে কলেজে গেছে, যদিও কলেজ তাদের বাসার কাছেই, তবুও নামিয়ে দিয়ে চলে এসেছে। মৌমিতা, যাই বলো, তোমার বন্ধুর মেয়ে পুনমকে আমার খুব পছন্দ হয়েছে। এই বলো না, আমাদের ছেলের সাথে ভালো মানাবে না? বয়সেও মানাবে, তাই না? রবিন, তা কি করে হয়? ওর একমাত্র মেয়ে, তা আবার এখন বিয়ে দিবে কি না জানি না তো। মৌমিতা, শোনো, মেয়ে থাকলে মানুষ প্রপোজ করতেই পারে, তুমি বলেই দেখো না। তাছাড়া আমার ছেলেই বা কম কিসের? পড়াশোনা শেষ করে চাকরি করবে, ওখানেই তো থাকবে। আর শুনলাম ভাবিও তো বললেন যে পুনমও বাইরে পড়তে চায়। রবিন, ঠিক আছে, নিশি কলেজ থেকে আসলে আমরা না হয় বিকেলে ওদের বাসায় যাব। তাছাড়া তুমি মাঝে মাঝে ওদের সাথে ফোনে কথা বলো। রবিন, মৌমিতা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? মৌমিতা, মামাতো ভাইয়ের বিয়েতে, গায়ে হলুদে। তুমি একটা হালকা সবুজ না লেমন কালারের পাঞ্জাবি পরেছিলে, খুব সুন্দর লেগেছিল। রবিন, আর তুমি মেহেদি কালার শাড়ি আর খোপায় গাজরার মালা পরেছিলে। আমি চোখ ফেরাতে পারিনি। অনেক বছর চলে গেল, কিন্তু দেখো, মনে হয় এই তো সেদিনের কথা। এখন আমাকে বের হতে হবে, কাজ আছে। আজ দুপুরে বাসায় খাবো না, তোমরা খেয়ে নিও কেমন? মৌমিতা, ঠিক আছে। নিশিকে আনতে যাওয়ার আগে সে রান্না শেষ করে নিল। গোসল নামাজ শেষ করে মেয়েকে আনতে যায়। মেয়েকে নিয়ে একটু শপিং মলে গেল, সুপার শপ থেকে কিছু কেনাকাটা করলো। এই মেয়ের খাতা, কলম, গুঁড়ো দুধ, চা পাতা আরও কি কিনলো। মা মেয়ে আইসক্রিমও খেলো। প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাসায় চলে আসলো। মেয়ে বলল, মা চলো বিকেলে স্যারের বাসায় যেতে হবে, আজ পড়া আছে। এদিকে পুনম ঢাকা বারডেমে মেডিকেলে ভর্তি হলো প্রথম বর্ষে। ক্লাস শুরু হয়েছে। ওখানে কেউ পরিচিত নেই ওর। পুনম সহজেই কারোর সাথে মিশতে পারে না, আস্তে আস্তে ফ্রি হতে হয়। কঙ্কাল দেখে ক্লাসে হঠাৎ ভয় পেয়েছিল। বাসায় এসে শুধু সেটাই চোখে ভাসছে। রাতে যখন বাবার সাথে খেতে বসলো, তখন জসিম তাকে জিজ্ঞেস করলো, মামনি, নতুন ক্লাস কেমন হলো? তখন ওর মা আগেই বলল, আমার মতো হয়নি তো কঙ্কাল দেখে ভয় পেয়েছ? পুনম বলে, মা তুমিও? এখন আর ভয় লাগে না? না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বলো শুনি। জসিম বলল, তেমন কিছু মনে নেই, তবে প্রথম যখন আত্মহত্যা করা এক লাশ দেখলাম তখন অনেক ভয় পেয়েছিলাম।
কি বীভৎস! পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন শুনলাম ওই নারীর সম্পূর্ণ শরীর ব্লেড দিয়ে কাটা। আসলে ওটা হত্যা ছিল। পুনম জিজ্ঞেস করলো, বাবা জানতে পেরেছিলে কারণ? পরে জেনেছিলাম রে মা। ভালোবাসার জন্য দরকার হলো বিশ্বাস, আর সেই ভিত্তিটা যদি নড়বড়ে হয় তাহলে তো সবই শেষ। শুনেছি মেয়েটি 10ম শ্রেণীর ছাত্রী ছিল। সে তার মামাতো ভাইকে ভালোবাসতো, কিন্তু মেয়ের পরিবার মেনে নেবে না, তাই ওরা ঢাকায় চলে আসে। ওরা স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় উঠে। ওই বাসায় 1 মাস পার হলেও ছেলেটা ওকে বিয়ে করছে না। এ নিয়ে প্রায়ই ওদের মধ্যে ঝগড়া হতো। মেয়েটি বিয়ের ব্যাপারে চাপ দিত আর ছেলেটি এই নিয়ে মারামারি করত। তারপরে এই অবস্থা।